হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি ইয়াসির আরাফাত রিমন। আজকে আমি আপনার সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি দেখাবো আমাদের বন্ধুদের নিয়ে সুনামগঞ্জ ট্যুর। প্রথমেই বলিনি যে সুনামগঞ্জ ট্যুরটি আমাদের অনেক আগে একটি প্ল্যান ছিল। তো আমাদের দীর্ঘ প্যারামো সেমিস্টারের ফাইনালের পর আমরা 26 তারিখ রাতে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিই। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ট্রেনে আছি। এখান থেকে আমাদেরকে প্রথমে সিলেট যেতে হবে। তো এখন ভোর 5:30টার মতো। আমরা ওয়েট করতেছি কখন আমরা সিলেট পৌঁছাবো। সারা রাতের জার্নিতে সবাই খুবই ক্লান্ত। তো ফাইনালি আমরা চলে এসেছি সিলেট রেল স্টেশনে। এখান থেকে আমরা এখন যাব পানসি রেস্টুরেন্টে সকালে নাস্তার জন্যে। তো সবাই খুবই এক্সাইটেড। আমরা এখন যাচ্ছি কিন ব্রিজের উপর দিয়ে। দেখতে পাচ্ছেন কিন ব্রিজ, ডান পাশে নিচে সিলেট সার্কিট হাউস দেখা যাচ্ছে। যা আমরা এখন পানসি রেস্টুরেন্টে। এখান থেকে আমরা সকালে নাস্তা করি খিচুড়ি আর আখনি দিয়ে। এখন আমরা যাচ্ছি কুমারগাঁও বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে অলমোস্ট 30 মিনিটের মতো আমাদেরকে লেগুনা করে যেতে হবে। আচ্ছা, আমরা এখন দেখছি যে সিলেট শহর কত পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটবিহীন একটি শহর। খুবই সুন্দর মনোরম একটি শহর। তো আমরা এখন সুনামগঞ্জের বাসে। দেখতে পাচ্ছেন সবাই খুবই টায়ার্ড, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা এখন আছি সুনামগঞ্জে। এখান থেকে আমরা সুনামগঞ্জ শহর হেঁটে যাব। এখন আমরা লেগুনা যোগে তাহিরপুর যাচ্ছি। ওখান থেকে আমাদেরকে বোট ভাড়া করতে হবে। তো এখন যাত্রাপথে রেজা ও খালেদ থেকে ট্যুর সম্পর্কে তাদের অনুভূতি জানতে চাওয়া। কেমন লাগতেছে? এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার। মানে এই পর্যন্ত তোমার মানে কি কি দেখলা তুমি? এটা এখন আমরা ওয়াচ টাওয়ার থেকে এখন আমরা টাইগার হাট সেখানে আমরা আজকে রাত্রে থাকবো এবং আগামীকাল সকালে ইনশাল্লাহ আবার আমরা অন্য একটি আকর্ষণীয় স্থানে যাব। তারপর আমরা সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশ্যে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আমার বন্ধু খালেদের কাছে যাচ্ছি। খালেদ, তোমার কেমন লাগতেছে? মানে এখন এই মুহূর্তে তোমার কেমন লাগতেছে যে ওয়েদারটা? বা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে রাত্রে 9টা থেকে জার্নি করতে করতে অনেক হাঁপাই গেছিলাম। হ্যাঁ, এখানে এসে ওয়াচ টাওয়ারে গোসল করে এখন মনে হচ্ছে সারা রাতের জার্নিটা প্রাপ্ত হচ্ছে। গোসলগুলো যে তুমি কেমন লাগছে তোমার গোসলটা? এটাই তো বেস্ট মোমেন্ট ছিল অনেক। এটার জন্যই তো আসছি আমরা মূলত। তো এখন আরও কয়েকটা স্পট আছে, ইনশাল্লাহ গুড ট্যুর হবে। কালকে ইনশাল্লাহ ব্যাক করবো। এই তো। তোমার কেমন লাগতেছে বলো? আমার তো লাগছে বন্ধুদের সাথে ভালো, কিন্তু 2-3 জন একটু। তো এইভাবে হাওরের প্রকৃতি দেখতে দেখতে দিনটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করি। বোটের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার খাবার। তাই আমরা এখন খালেদ থেকে আমাদের 2 দিনের খাবার মেনু সম্পর্কে জেনে নিব। আজকে আমাদের রাতের খাবার আইটেম হলো বোয়াল মাছ,
রাতে মাছ আর সকালে খিচুড়ি, আর কালকে দুপুরে হচ্ছে হাঁসের মাংস। এটা আমাদের আইটেম আর কি। সন্ধ্যায় আমাদের জন্য ঝালমুড়ির ব্যবস্থা আছে, চা আছে, নুডলস আছে। ধীরে ধীরে রাত হয়, সন্ধ্যা নামে। আমরা টেকের ঘাটে গিয়ে পৌঁছাই। খোলা আকাশের নিচে বোটে কাটানো ওই রাতটা আমরা কখনোই ভুলব না। ওই রাতের কিছু ফুটেজ ব্লগের শেষে অ্যাড করেছি। এই ছিল আমাদের প্রথম দিনের যাত্রা। ট্যুরের দ্বিতীয় অংশ পার্ট 2-তে দেয়া হবে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ। छूलो जो मुझे तुम कभी खो न जाऊं मैं रात दिन नजरों में ही तुम हो मुझसे कह दो जो तुम एक बार मेरे हो बस तुम मेरे नजरों में ही तुम हो मुझसे